সম্মানিত জামাত নেতৃবৃন্দ, ছাত্র শিবির নেতৃবৃন্দ, অথবা তুলমাই কেরাম, আমার সাংবাদিক বন্ধুরা, প্রশাসনের সর্বস্তরের আমার প্রিয় দেশপ্রেমিক প্রশাসনের বন্ধুরা এবং আমার হৃদয়ে যাদের রক্ত ঝরছে সেই ব্যতীত চট্টলার সর্বস্তরের আমার ব্যতীত আমার আবার বৃদ্ধ সর্বস্তরের বৈষব, আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত বারাকান্ত মন নিয়ে আপনাদের দুয়ারে এসে হাজির হয়েছি। মাওলানা মতিউর রহমান নিজামী বাংলাদেশের নেতা নয়, বিশ্ব বরণ্য ইসলামিক স্কলার হলে বিচারিকের মাধ্যমে হত্যা করা হয়েছে। হত্যার বদলাম বাংলার 16 কোটি মানুষ একদিন অবশ্যই নেবে। আমাদের নিজামী ভাই নায়েবে রাসূল ছিলেন, 10টি বছর ওনার সাথে পার্লামেন্টে কাজ করেছি। ওনার এক কথা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ প্রতীক উনার আচর, উনার ব্যবহার, উনার ব্যবহার সবকিছু ছিল সুন্নতে নববী, সুন্নতে রাসূলুল্লাহ। দশকের সত্তরে যখন সমাজতন্ত্র, মানবতা বিরোধী সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এই দেশের তরুণ সমাজকে ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে মাওলানা মতিউর রহমান নিজামী 60-এর দশকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মধ্যে তারা ইসলামের দাওয়াত, ইসলামকে প্রচার এবং প্রসার করেছিল। আজকে আপনাদের সামনে আমরা একান্তভাবে অনুরোধ করতে চাই, শুধু বলতে চাই, আমার নেতার শব্দ বাংলাদেশে ইসলামী বিপ্লব, শব্দ সন্ত্রাসের মোকাবেলায় গণতান্ত্রিক ভাবে, নিয়মতান্ত্রিক ভাবে ইসলামী বিপ্লব সাধন করা, বাস্তবায়ন করার জন্য আমরা আজকে শপথ গ্রহণ করি। চলুন বাংলার করে করে ইসলামের দাওয়াত পৌঁছে দিই, ইসলামের দাওয়াত পৌঁছে দিয়ে আগামী দিনে ইসলামী বিপ্লব সংগঠিত করার আহ্বান থেকে আমার বক্তব্য এইখানে শেষ করছে। খোদা হাফেজ।